হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। আজকে আমাদের আলোচ্য বিষয় দুটো ওয়ার্ড নিয়ে, নেভার এবং এভার। এই দুটো ওয়ার্ড আমাদের কনফিউজ করে দেয় কখন কোনটা কোথায় ব্যবহার করব। তাই এদের সঠিক ব্যবহার পদ্ধতি এবং জায়গা আজকে আমরা আলোচনা করে নিচ্ছি, তাহলে আর কোনোদিন ভুল হবে না আশা রাখছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে বুঝলে খুব উপকৃত হবেন। তাহলে দেখা যাক, আমি কয়েকটা এক্সাম্পল লিখে রেখেছি, আগে ব্যাপারটা বুঝিয়ে দিই আমরা কোথায় ব্যবহার করবো এভার এবং কোথায় নেভার। তো আগে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যবহারটা, তারপরে আমরা এগুলো ফিল আপ করলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তাহলে শুরু করা যায়। আচ্ছা, কথা হচ্ছে নেভার। নেভার নেভার মানে কি আমরা জানি, কখনোই না, কোনো সময় না, ঠিক আছে। নট অ্যাট অল, নট অ্যাট অল মোটেই না, বা নট এনি টাইম, কখনোই না, ঠিক আছে। নেভার বলে নট এনি টাইম, নট এনি টাইম অর্থাৎ কখনোই নয়, ঠিক আছে। কিন্তু ইভার, এটাই মশা বেশি, ইভি আর ইভার। ইভার আমরা ব্যবহার করব কখন এবং এর অর্থটা কি দাঁড়াচ্ছে। ইভার ইভার মানে কোনো না কোনো সময়, অ্যাট এনি টাইম, ঠিক আছে। জীবনে কোনো না কোনো সময় এটা করেছি আমি, বা জীবনে কোনো না কোনো সময় সেটা আমি দেখছিলাম, এরকম ব্যাপারটা, ঠিক আছে। তো ইভার মানে কখনো না কখনো, তাহলে কি বলতে পারি আমরা, অ্যাট এনি টাইম। তাহলে এই অর্থ প্রকাশ করছি। নেভার মানে একদম নয়, কখনোই নয়, জীবনেই কখনোই নয়, একেবারে না, ঠিক আছে। আর এভার বলতে কোনো না কোনো দিন, কোনো না কোনো সময়, ঠিক আছে, এরকম বোঝাই। তাহলে এবার আমরা দেখবো এভার আমরা কোথায় দেবো, নেভার কোথায় দেবো। তো কথা হচ্ছে যে এই নেভারটা নেভার ইউজ হয় যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, ঠিক আছে, এই ব্যাপারগুলোতে। যেমন ছেলেটা কখনোই স্কুল মিস করে না, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ব্যবহার করছি, কিন্তু যে ইভারটা, ইভারটা আমরা ব্যবহার করব কোন কোন জায়গায়, যেগুলো কোশ্চেন, কোশ্চেন অর্থাৎ প্রশ্নবাচক বাক্যে, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করব। আর কি, 1 নাম্বার প্রশ্নবাচক বাক্যে, 2 নাম্বার আমরা এটা ব্যবহার করব নেগেটিভ সেন্টেন্সে, ঠিক আছে। নেগেটিভ সেন্টেন্স আমরা যখন ব্যবহার করবো তখন আমরা এই ভাগকে ব্যবহার করতে পারবো, নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করবো আমরা, এখানে দেখবো, ঠিক আছে। আর কি, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি যখন সেন্টেন্সে থাকবে তখন আমরা ওই ইভারের প্রয়োগ করবো, ঠিক আছে। তাহলে 3টা জায়গা আমরা পাচ্ছি, একটা হচ্ছে কোশ্চেন বা প্রশ্নবাচক বাক্যে, 2 নাম্বার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স থাকলে ব্যবহার করা যাবে, 3 নাম্বার সুপারলেটিভ কোনো ডিগ্রি রয়েছে, সেই সেন্টেন্সে আমরা ইভার কথাটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে দেখা যাক, প্রথমে কি বলা হচ্ছে, নোবডি হ্যাজ ব্ল্যাঙ্ক হেল্পড মি, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা আমরা দেখছি এটা কিন্তু নেগেটিভ রয়েছে, ঠিক আছে, নেগেটিভ আমরা বলেছি নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা যাবে। তো নোবডি হ্যাজ, এখানে আমরা নেভার দিব না, তাহলে কি হয়ে যাচ্ছে, নেভার মানে না, আর নোবডি মানে কেউ না, না মানে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, তো তাই না। আমরা কি করব, যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে আমরা এখানে ব্যবহার করবো ইভার, অর্থাৎ নোবডি হ্যাজ ইভার। তাহলে কি যাচ্ছে, নোবডি হ্যাজ এভার হেল্পড মি, অর্থাৎ কেউ কখনো আমাকে সাহায্য করেনি, এরকম ব্যাপারটা, ঠিক আছে। নোবডি হ্যাজ এভার হেল্পড মি অর্থাৎ কেউ আমাকে কখনো সাহায্য করেনি। আবার সি হ্যাড ব্ল্যাঙ্ক ভিজিটেড দ্য তাজ,
অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, বাচ্চাকে রয়েছে, তো সি হ্যাজ নেভার, এখানে আমরা দিব নেভার। তাহলে সি হ্যাজ নেভার ভিজিটেড দ্য চার্চ, উপরে দিলাম আমরা ইভার, কেন নেগেটিভ সেন্টেন্স, এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে হ্যাভ ইউ ব্ল্যাঙ্ক সিন সাচ সিন, তুমি কি এরকম দৃশ্য কখনো দেখেছো? তাহলে সেন্টেন্সটা কি ইন্টারভিউ তো বা প্রশ্নবাচক, তাহলে আমরা কি দেবো ইভার। তাহলে হ্যাভ ইউ ইভার সিন সাচ সিন, তুমি কি এরকম দৃশ্য কখনো না কখনো দেখেছো, কোনোদিনও দেখেছো, ঠিক আছে। তাহলে আমরা ইন্টারভিউতে আমরা একদম ইভার ব্যবহার করলাম। তারপর কি হচ্ছে সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, তাহলে এখানে দেখছি মোস্ট বিউটিফুল মানে সুপারলেটিভ ফর্ম আছে, তাই না? বিউটিফুল থেকে মোস্ট বিউটিফুল রয়েছে। তো হ্যাভ ইউ সরি কি বলছে, সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ ব্ল্যাঙ্ক সিন। হ্যাঁ, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি ব্যবহার করবো ইভার, ইভি ইয়ার, অর্থাৎ সে সবচেয়ে সুন্দর মেয়ে, যেটা আমি কখনোই দেখিনি, এটা মনে করছে। তাহলে সুপারলেটিভে আমরা ইভার ব্যবহার করব। আবার না, উইল আই ইভার ফরগেট ইউ, নেভার কি চলবে? চলবে না, ঠিক আছে। তাহলে উইল আই ইভার, তাহলে উইল আই ইভার ফরগেট ইউ, আমি কি তোমাকে কখনো ভুলে যাব? 7 নাম্বার উই শুড ব্ল্যাঙ্ক ওয়েস্ট আওয়ার টাইম, পুষ্টপে হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে কি দেবো আমরা, তাহলে উই শুড নেভার ফরগেট ওয়েস্ট, আমাদের উচিত হবে না ওয়েস্ট করা আমাদের সময়, তাহলে আমরা দিব এখানে নেভার, ঠিক আছে। তাহলে উই শুড নেভার ওয়েস্ট আওয়ার টাইম। 8 নাম্বার হ্যাভ ইউ ব্ল্যাঙ্ক ইটেন জাপানিজ ফুড, নট অফ ইন্টারগেশন, প্রশ্নবাচক সেন্টেন্স, তাহলে কি বলা হচ্ছে তুমি কি কখনো জাপানিজ খাবার খেয়েছো, তাই না? তাহলে কি দেবো ইভার, হ্যাভ ইউ ইভার ইটেন জাপানিজ ফুড, তুমি কি কখনো জাপানিজ খাবার খেয়েছো? নেক্সট হ্যাভ আই ব্ল্যাঙ্ক টোল্ড ইউ এ লাই, আমি কি তোমাকে কখনো মিথ্যা বলেছি? তাহলে নোট অফ ইন্টারগেশন, প্রশ্নবাচক সেন্টেন্স, তাহলে আমরা কি দেবো ইভার, ঠিক আছে। তাহলে হ্যাভ আই এভার টোল্ড ইউ এ লাই, যদি সেন্টেন্সটা 1 নম্বরে থাকতো অ্যাসার্টিভে থাকতো, তাহলে আই হ্যাভ নেভার টোল্ড, আই হ্যাভ নেভার টোল্ড আমি কখনো বলিনি, কিন্তু যখনই ইন্টারভিউ হয়ে গেছে তাহলে হ্যাভ আই এভার টোল্ড ইউ এ লাই। নেক্সট হ্যাভ ইউ ব্ল্যাঙ্ক বিন টু লন্ডন, ঠিক আছে, নোট অফ ইন্টারোগেশন। তো হ্যাভ ইউ ব্ল্যাঙ্ক বিন মানে কি অ্যামিজারের থার্ড ফর্ম বিন, তো প্রেজেন্ট পারফেক্ট যেগুলো আছে, লাইনটা 3 নম্বর কিন্তু ইন্টারভিউতে, ঠিক আছে। আসলে কি ইউ হ্যাভ বিন, তুমি রয়েছো বা গিয়েছো, ইউ হ্যাভ বিন ইন লন্ডন। তো এখানে কি বলা হয়েছে, প্রশ্নবাচক করা হয়েছে হ্যাভ ইউ ইভার, আমরা দেবো এখানে, তাহলে হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন, তুমি কি কখনো লন্ডনে গেছো? তাহলে আশা করি বোঝা গেল ইভার এবং নেভার আমরা কোথায় ব্যবহার করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।